হবে, ঠিক না বেটি? আমার ভাইরা, সমাজের মধ্যে আজকে গুণে ধরে ফেলেছে, সমাজের মধ্যে কতগুলো মহিলা রয়েছে। এই মহিলারা যদি ইমানদার হয়ে যা, মুমিন হয়ে যা, নামাজি হয়ে যাও, তাহলে এই গোটা এই ফ্যামিলিটা নামাজি মুমিন হয়ে যাবে। একটা মহিলা ইচ্ছা করলে একটা ফ্যামিলিকে সুন্দর করতে পারে, একটা ফ্যামিলিকে নামাজি মুত্তাকি বানাইতে পারে। আর একটা মহিলা যদি ইচ্ছা করে একটা পরিবারকে, একটা গ্রামকে ধ্বংস করে দিতে পারে। আমার ভাইরা গো, ও আমার মা বোনেরা, পর্দার আলের মা বোনেরা, মা গো, ও মা, তুমি তো জানো না, তুমি তো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতেমার উত্তরসূরি, ঠিক কিনা বলে? মা ফাতেমা বলেন তোমার উত্তরসূরি। মা ফাতেমা কেমনে চলছে, মা ফাতেমা কিভাবে খাইছে, মা ফাতেমা কিভাবে ঘুমাইছে, এগুলি তুমি দেখবা গো মা, তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আর যদি মা ফাতেমার অনুসরণ না করো, ও মা, ইহুদি খ্রিস্টানদেরকে তুমি যদি অনুসরণ করো, তুমি যাই না না কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে ও ইহুদি খ্রিস্টানের সাথে, গিয়ে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আজকে আমাদের সমাজে গুণে ধরে ফেলেছে। সমাজের বহু মহিলা রয়েছে যারা নামাজ পড়ে না, আবার যারা টেলিভিশন দেখে, বিভিন্ন জলসা দেখে, স্টার জলসা, জি বাংলা, এগুলি দেখে, এগুলি দেখিয়া সমাজটাকে, ফ্যামিলিটাকে ধ্বংস করে দিচ্ছে। ও আমার বাবারা ভাইরা, একটু লক্ষ্য করে দেখেন মা ফাতেমা কত সুন্দর করে চলছেন। হাদিস শরীফে আসছে, মা ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত খাবার না। কয়দিন বলেন? 3 দিন পর্যন্ত খাবার না। মা ফাতেমা একদিন আলীকে কথা বলে নাই, আলী রে, যদি তুই আমাকে খাবার না দিতে পারস, যদি আমাকে তুই কাপড় না দিতে পারস, আলী কেন তুই আমাকে বিয়ে করলে? কথা বলে নাই। বাবারা, আমাদের সমাজের মধ্যে বহুত মহিলা রয়েছে, স্বামী যদি পেট ভরে তারে খাবার দেয়, তারা যদি সুন্দর করে কাপড় কিনে দেয়, তারপরও যদি একটু যদি স্বামীর কোনো দিক দিয়ে ত্রুটি হয়ে যায়, এই মহিলার স্বামীর বদনাম করতে থাকে যে তোমার কাছে বিয়ে বসে জিন্দেগিতে কোনোদিন শান্তি পাইছি না। এরকম মহিলা সমাজ আছে কিনা? না, শান্তি পাইলাম না। আমার মহল্লার মধ্যে এক মহিলা, আপনার এলাকার কথা কই না, আপনার মহিলা তো মাশাআল্লাহ সব ভালো। আমার এলাকায় এক মহিলা, সে বিতুমিস, এরকম আছে না, জামাই ধরে ধরে ফিরে 2 দিন পর পরে, একদিন ইমন ফিরে দেশে পয়রা বিড়ি মরি দিতেছে। আমি গিয়া দূর চাই, সব বনা যাই, তুমি মারো করে মরে যাবে। কত কুজুর মরতো না, জানেন না, এটা জবর বেঁধেছে, মরতো না। বিড়ি মরতে পড়ে গেছে গা, পয়রা টুটি লড়তেছে, এই মরে যেতেছে, কালমা পড়তেছে, তো ওই তো কালমা পড়ে কোনা হুজুর না, কালমা পড়তে, আরে ওই কালমা পড়তেছে, মরতেছে, কান্ডা দিছি পরে বিড়ি, ও গোলামে, ও গোলামে, ও বুঝিনি কথাটা। ইমুটি মারছে, মারার পরও আছে না আল্লাহ রসুলের নাম নাই, বয়ে জামাই, ও গোলামের, ও গোলাম। এমন যদি সমাজের মধ্যে কোন মহিলা থাকে, মা গো বোন গো, তুমি জাইনা রাখো, তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি না থাকে, রাজি না থাকে, কাল কিয়ামতের ময়দানে তুমি তোমার স্বামীকে ছাড়া জান্নাতে যাইতে পারবা না। মা ফাতেমা ঘরের মধ্যে শুয়ে রইছে, এই যে বালিশটা পেটের মধ্যে লাগায়া শুয়ে আছে, 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত মা ফাতেমার ঘরে খাবার নাই। হযরত আলী
জোহরের সময়ে মসজিদে চলে গেলেন নামাজ পড়তে। মসজিদে চলে গেলেন, ওই মসজিদে নামাজ পড়ার পরে হযরত আলী মসজিদ থেকে বের হয়ে যায়, দেখে ৬টি বকরি বাঁধা রয়েছে একটা খুঁটির মধ্যে। হযরত আলী জিজ্ঞেস করে, ও সাহাবীরা, এই বকরিগুলো কার? এক সাহাবী বললেন, আমি নিজের চোখে দেখছি। আমার ভাইরা, হযরত আলী দৌড়ে বাড়িতে গেলাম, গিয়া দেখে মা ফাতেমা পেটটা মাটির মধ্যে দিয়া শুয়ে রয়েছে, কথা বলতে পারতেছে না। ইমাম হাসান হুসাইন মার কাছে যায়, বলতেছে, মা গো খাবার দাও, খিদার সহ্য হচ্ছে না। এমন সময় আলী গিয়ে বলে, ও ফাতেমা, ও ফাতেমা, আমি যদি আরো 3 দিন পর্যন্ত উপাস থাকি তাহলে কোনো সমস্যা নাই রে ফাতেমা। আলী, কোনো সমস্যা হবে না। আমি যখন আমার ইমাম হুসাইন হাসানের দিকে তাকাই, আমার কলিজা ফেটে যায়। সন্তান যদি উপাস করে বাবার মন মানবে না। আলী বলে, ফাতেমা রে, আমার মনটা তো মানে না। আমার ছোট বাচ্চা ইমাম হাসান হুসাইন তার উপাস করবে, এটা হয় না। ফাতেমা গো, একটা সুসংবাদ আছে। আমি মসজিদে নববী থেকে নামাজ পড়ে যখন বের হইলাম, এ ফাতেমা, আমি চাই যে কি মসজিদের বারান্দার মধ্যে ৬টি বকরি বাঁধা রয়েছে। জিজ্ঞেস করলাম, এগুলি কার? সাহাবীরা বলেছে, এগুলি রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছে। ও ফাতেমা, তুমি দেরি করো না, যাও, দৌড়ে যাও রাসূলুল্লাহর কাছ থেকে তুমি গিয়ে বলো, আমার ঘরে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। বাবা গো, আমার একটা বকরি দাও, এটা জবাই করে আমরা খাবো। কার কাছে পাঠাইছে? বাবার কাছে পাঠাইছে। আমরা দেশে পাঠা না, এই গরবান্তাছে টিয়া লাগবো, যা 12 বাজ যালো গিয়া, এরকম কোনি 2 লাখ আনবে, 2 লাখ কমান লইতো না। খবর আছে গলা, যদি নান তারে লাগেনি অশান্তি না শান্তি লাগে, অশান্তি গো ছিড়াইলাম বাবার বাইত ফাড়া জুমুন ছে নিজে বাবার বাইত টিয়া দে লাগছে, শ্বশুরের কাছে সুদি লাগে লাগছে, কি কর এইভাবে বলে। সে কি ফাউনা আছে, কি কর যৌতুক নেওয়া কি হালাল না হারাম? দেখেন হযরতে ফাতেমা গেল রাসূলুল্লাহর কাছে বকরির জন্য, আলী পাঠাইছে, কি বলেন ঠিক না বেটি? ফাতেমা দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া একটু করে হালি আওয়াজ দিছে, আমার বাবারা, ও মুমিন মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ শুনতে দেরি হয়েছে। ঠাস করে আল্লাহ রাসূল পথ থেকে উঠে দাঁড়ায় গেছে। কিতাবে আসছে আল্লাহ রাসূলের গায়ে একটা চাদর ছিল, তাড়াতাড়ি করে ওঠার কারণে ওই চাদরটা জমিনে পড়ে গেছে। হযরত আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার দরকার সে তো আপনার জন্য অপেক্ষা করবে, আপনি কেন তাড়াহুড়া করতেছেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি কি জানোনি আমার বাড়ির মধ্যে কে আসছে? আয়েশা, আমার ঘরের দরজার মধ্যে যিনি আসছে তিনি তো শুধু ফাতেমা না,